টলিপাড়ার সমস্যা মেটাতে ফেডারেশনের বৈঠক। টলিপাড়ায় কেটেও কাটল না জট। গোপী শুটিংয়ের অভিযোগ, রাহুল মুখার্জির বিরুদ্ধে। পরিচালক হিসেবে রাহুল মুখার্জিকে চায় না। রাহুল ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন। পরিচালক হিসেবে কাজ করার কথা সৌমিক হালদারের। পরিচালক সৌমিক না আসায় আমরা ফ্লোর ছাড়ি। ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতা অধিকার রয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে শুটিং করেছেন, কাউকে না জানিয়ে বাংলাদেশে 4 দিন শুটিং করেছেন, এমনটাই অভিযোগ টেকনিশিয়ানদের। আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, যেটা দেবো একটু আগে বললো, আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ইজ লাইক এ ফ্যামিলি। আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক, আজকে দেব প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি। আমার তো মনে হয় না যে 9টায় কল থাকলে আমি 9:05 কোনো দিন সেটে গেছি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইজ এ লাইক একটা প্রডিউসার তার গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরও বড় কোথায় করব। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখেছি যে হ্যাঁ, একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এই যেটা দেব বলছে, কাজটা কেন হলো না আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অবধি কোনো উত্তর নেই। প্লাস এটা ডিরেক্টরস রেসপেক্ট বলে একটা বস্তু আছে। হ্যাঁ, একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে খেটে একটা স্ক্রিপ্ট তৈরি করেন, এবং একটা ডিরেক্টর যখন একটা কাজ নিয়ে শুরু করেন, সেখানে আলটিমেটলি কারা কাজ করে? অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে, এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে, সেটা বোধহয় আমাদের কাছে ইজ নট আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। বিশেষ করে আমাদের গত 5ই মে আমরা ফেডারেশনের যে 55তম বার্ষিক সাধারণ সভা করেছি, সেখানে সর্বসম্মতিক্রমে এটা পাশ করা হয় যে কোথাও যদি কোনো রকম গুপি শুটিং হয়, তাহলে যে কোনো কলাকুশলী যুক্ত থাকবেন তাকে আমরা সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে বলবো, সেই সংশ্লিষ্ট গিল্ড থেকে। অর্থাৎ ফেডারেশন কিন্তু কাউকে সাসপেন্ড করতে পারে না, এইগুলো ভুল তথ্য যাচ্ছে আপনাদের কাছে। ফেডারেশন বলবে সংশ্লিষ্ট গিল্ডকে যে সেই কলাকুশলী সম্পর্কে যেন চিন্তাভাবনা করা হয়। সেই ক্ষেত্রে আমরা নন কোঅপারেশন করি সেই কলাকুশলীর সঙ্গে, অর্থাৎ যে তার সঙ্গে আমরা কাজ করব না, সেই স্বাধীনতা কিন্তু আমাদের আছে। কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্স, এটা আপনারাও